ঝটপট একটা মাত্র ডিম আর 1 কাপ ময়দা দিয়ে কিভাবে এতগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়েছি। তো কিভাবে এই ঝটপট এই নাস্তাটা বানাতে পারবেন চলুন শেয়ার করি। তো পাত্রে একটা ডিম ভেঙে নিলাম, ডিমটার সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব। চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এখানে 2 চা চামচ দিয়ে নিয়েছি। দিয়ে এই মিষ্টিটার ব্যালেন্স রাখার জন্য আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। তো চিনি আর লবণটার সাথে আমি ডিমটাকে ভালোভাবে মিক্স করে নেব। এমনভাবে মিক্স করতে হবে যেন চিনিগুলো একদম মিশে যায়। তো এখন আমি 1 কাপ ময়দা দিয়ে দিব এখানে। ময়দাটা এখন আমি ডিমের সাথে ভালোভাবে মেখে নেব। তো এটাতে সফট একটা ডো তৈরি করতে হবে, যেমনটা আমরা রুটির ডোটা বানাই ঠিক তেমন একটা ডো তৈরি করতে হবে। তো এখন এটাকে আমি বেলে নেব ঠিক রুটির মতো করে। যারা একটু নিমকি টাইপের খেতে চান, ভিতরে ফাঁকা থাকবে, জায়গাটা একটু ফুলা থাকবে, খালি থাকবে, তারা একটু পাতলা করে বেলে নেবেন। আর যারা একটু বিস্কিট টাইপের বা কেক টাইপের মতো খেতে চান তারা এটাকে একটু মোটা করে বেলে নেবেন। তো এইভাবে আমি রুটিটাকে বেলে নিয়েছি। আমি একটু নিমকি টাইপের করে খাবো সেজন্য আমি এটাকে একটু পাতলা করে বেলে নিয়েছি। তো এটাকে আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে তারপর এটাকে আবার মাঝখান দিয়ে ছোট ছোট করে পিস করে নেব নিমকির সাইজের মতো। তো এই যে আমার এগুলা হয়ে গেছে কাটা, এখন আমি ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। তো কড়াইতে আমি তেলটা গরম হয়ে আসলে পিঠাগুলো এক এক করে ভেজে নেব। তো চুলার আঁচটাকে লো আঁচে রাখবেন না, কারণ লো আঁচে রাখলে কিন্তু পিঠাগুলো ফুলবে না। আর মিডিয়াম আঁচে রাখবেন, মিডিয়াম আঁচে রাখলে পিঠাগুলো একদমই সুন্দরভাবে পারফেক্টভাবে ভাজা হয়ে যাবে। তো আবার বেশি হাই হিটেও ভাজা যাবে না, হাই হিটে ভাজলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। চাইলে আপনারা কিন্তু এই ডোটার সাথে কালো জিরা দিতে পারেন। কালো জিরা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আমার হাতের কাছে ছিল না যার কারণে দিতে পারি নাই। তো এক এক করে আমি সবগুলা পিঠা ভেজে নিব। তো এটা আপনারা চাইলে সকালে বা বিকালের নাস্তাতে রাখতে পারেন, একদমই কম সময় লাগে। আপনারা নিজেই দেখবেন যে একদমই সময় কম লাগে। আর এটা চায়ের সাথে আপনারা পরিবেশন করতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। চাইলে আপনারা বক্সে রেখে 2-3 দিন খেতে পারেন এই পিঠাটা। তো পিঠাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। আর আমার পেজে লাইক কমেন্ট করে যাবেন যে আসলে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে কিনা। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।